আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি ফেসবুকে বা ইউটিউবে বা প্রোফাইলে হোক, দেখা যায় 10টা 20টা ভিউ পাওয়ার পর আর কোনো ভিউ আসে না, অথবা সর্বোচ্চ 100টা ভিউ হয়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ভিউ হওয়ার পর আর কোনো ভিউ নেই আপনার ভিডিওতে। তো এই সমস্যার সম্মুখীন কিন্তু অনেকে পড়ছে, অর্থাৎ আমার সম্পূর্ণ ভিডিও আমার নিজস্ব ভিডিও এবং কোনো প্রকার কপিরাইট ইস্যু নাই এবং কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয় না বা কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করে না, সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট দেওয়ার পরেও কিন্তু আপনাদের কি হয়, ভিডিওতে ভিউ নেই, ভিডিওতে আপনার কি ভাইরাল হচ্ছে না, ট্রেন্ডিং এ যাচ্ছে না। এই সমস্যার সম্মুখীন পড়ছেন, তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন? কারণ এই সমাধান না করলে কিন্তু আপনি কখনোই কি পেজটা গ্রোথ করতে পারবেন না এবং মনিটাইজ করতে পারবেন না, যার ফলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তো এটা কেন হয়, এটা আপনাকে আগে জানতে হবে। তো বন্ধুরা, কিছু বিষয় আছে এর কারণে আপনার পেজের ভিডিওর ভিউ কমে যায়। একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আছে, যেটা সবাই প্রায় ভুল করে থাকেন না জেনে, এই ভুলটার কারণে আপনার পেজের রিচ কমে যায়। কি সেটা? সেটা হলো, যখন আপনি ভিডিওতে আসা কমেন্টস গুলো উত্তর দিচ্ছেন বা আপনি যখন আপনার ফেসবুকের প্রোফাইলে বা পেজে যাচ্ছেন, তখন দেখা যায় যে আপনি কমেন্টস করছেন, ভিডিওগুলো দেখছেন। এটার ফলে কি হয়, আপনার ভিডিওগুলো প্লে হচ্ছে বারবার। এই প্লেটা কি করতে হবে, আপনাকে বন্ধ করতে হবে। আপনি কিন্তু নিজে জানছেন না এটা কি কারণ হয়। আর এটা যখন হয়, প্লে হয়, তখন কিন্তু ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারে যে আপনি ভিডিও আপনি নিজে দেখছেন, যার কারণে কি আপনার ভিডিওগুলো ডাউন করে দেয়, রিচ ডাউন করে দেয়, তখন আর কি ভিডিওটা ভাইরাল হয় না, ট্রেন্ডিং এ যায় না। তো এই জিনিসটা আপনি সমাধান করার জন্য কি করবেন? সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে যাবেন, যাওয়ার পর প্রোফাইলের আইকন একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে যাবেন, আচ্ছা দেখেন সেটিং এন্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি সেটিং অপশনে একটা ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে যাবেন সবাই। দেখেন এখানে আছে মিউটে একটা ঘর আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন নিচে 3টা অপশন আছে, অটো প্লে, দেখেন অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই, অর্থাৎ মোবাইল ডাটা বা ওয়াইফাই থাকলে কি আপনার অটো প্লে হবে। তারপর অনলি ওয়াইফাই থাকলে আপনার প্লে থাকবে। এখানে নেভার অটো প্লে ভিডিও, এখানে আপনি টিক দেওয়া রাখবেন, এখানে এই ডাটাটা অন করে রাখবেন। নেভার অটো প্লে ভিডিও, নেভার অটো প্লে ভিডিও, এটা আপনি কি করবেন, ক্লিক করে দিলে তাহলে কি দেখা যায় যে আপনার ভিডিও আর অটো প্লে হবে না। যার ফলে কি আপনি যতবার আপনার ভিডিওতে যান অথবা আপনি অন ভিডিওতে কমেন্টসে যান, তখন দেখবেন আপনার ভিডিওগুলো কি অটো প্লে হচ্ছে না, তার মানে কি এটার সমাধান হয়ে যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, এই কাজগুলা আপনারা করবেন। দেখেন বন্ধুরা, আমি যখন আমার ভিডিওতে যাব তখন কিন্তু আমার ভিডিওগুলো কি অটো প্লে হবে না। দেখেন বন্ধুরা, এই যে অটো প্লে হচ্ছে না, দেখছেন বন্ধুরা, এই যে এখানে অটো প্লে কিন্তু হচ্ছে না, বন্ধ হয়ে আছে। যখন আমি এই ভিডিওতে আমি ক্লিক করব, আমি কমেন্টস গুলোর উত্তর কিন্তু এখান থেকে দিতে পারবো খুব সহজে, আমার কোনো সমস্যা হবে না। যাদের অটো প্লে এটা অন করা নেই, তারা কি হবে, যখন এটা কমেন্টস এর উত্তর দিবেন, আপনার ভিডিও কি হবে, এই প্লে হবে। তখন প্লে হলে ফেসবুক বুঝতে পারবে যে আপনি নিজের ভিডিও দেখে দেখে ভিউ বাড়াচ্ছেন, তখন এই সমস্যার সম্মুখীন আপনি করবেন। এছাড়া আরো কয়েকটা জিনিস আছে, যদি আপনার ভিডিওতে পলিসি ইস্যু আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বা পেজ নট এলিজেবল, এগুলো আসলে থাকে কিন্তু আপনার ভিউ কমে যায়। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, পেজ রিকমেন্ডেশন না থাকলে তখন কিন্তু আপনার ভিউ কমে যায়। এই কয়টা কারণে আপনি কি পেজে রিচ ডাউন হবে বন্ধুরা। তো বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই পাশে থাকবেন।